তোমরা আমার এই সাজটায় এত ভালোবাসা দেবে আমার জানা ছিল না। তো চলো, কে আমাকে এত সুন্দর সাজালো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো। তো হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আজ অনেক দিন পর আমাকে একজন বললো তোমাকে মডেল সাজাবো, তো সেই জন্যই সকাল সকাল ঘুম থেকে উঠে গেছিলাম। সকাল বলতে ওই 10টার সময় ঘুম থেকে উঠেছিলাম। কালকে যাওয়ার কথা ছিল, কিন্তু আমি আজকে যাচ্ছি সাজতে, কারণ কালকে আমি ঘুম থেকে উঠেছিলাম দুপুর 12টার সময়। আর এই ঠান্ডায় কি বলতো, বিছানার থেকে বেরোতেই ইচ্ছা করে না। তারপর এবিএল টাউনশিপের কাছে আমি দাঁড়িয়েছি আর মৌদিদিকে ফোন করছি, বলছে না না ওখানে কেন দাঁড়িয়ে আছো, তুমি মুচি পাড়াতে আসো। দিয়ে মুচি পাড়াতে এলাম, হাইওয়ের সামনে দাঁড়িয়েছিলাম। তারপরে মৌদিদি আমাকে নিতে এলো। তারপরে এখন মৌদিদির বাড়িতে চলে এসেছি। তো চলো দেখা যাক আমাকে কেমন কি সাজাবে। আর মৌদিদি বলছিল আমার এই গরিব বাড়িতে এসে তোমার কেমন লাগলো, এরকম করে বলছিল। আমি বললাম গরিব বাড়ি? এটাকে গরিব বাড়ি বলে? কত বড় ঘর, কত ভালো ভালো ঘর। সত্যি ওর ঘরটা অনেক সুন্দর, দুতলা বাড়ি। আমাদের তো তাও নেই, ওর তাও নিজের বাড়ি তো আছে, আর আমাদের নিজের বাড়ি বলতে কিছুই নেই। তো যাই হোক, এবার মেকআপের কাজ শুরু। এটা হচ্ছে মৌদিদির ভাইয়ের বউ, ওই আমাকে আজ মেকআপটা করে দিচ্ছে। ওর বয়সও 22 বছর আর আমার বয়স 23 বছর হতে চললো। মার্চ মাসে 20 তারিখে আমার বার্থডে। এই যারা আমার এই ভিডিওটা দেখছো তারা কিন্তু আমাকে সারপ্রাইজ দেবে, ঠিক আছে? আমার বার্থডের দিন। মজাক করছি, সিরিয়াসলি নিও না কেউ, ঠিক আছে? আগের বছরে মানে 2025-এ আমি আমার বার্থডেটা সেলিব্রেট করেছিলাম, কিন্তু এই বছর আমার বোনের জানুয়ারি মাসে 2 তারিখে বার্থডে ছিল। ওর বার্থডেটা আমি সেলিব্রেট করতে পারিনি, তাই আমি ভাবছি আমার বার্থডেটাও আমি সেলিব্রেট করব না। দেখা যাক, তাও ভাবছি পদ্মার বার্থডেটা আমি সেলিব্রেট করব 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 করে করাই হচ্ছে না। আসলে মনটাই টানছে না। আমার ঠাকুমাও মারা গেছে ডিসেম্বর মাসে 10 তারিখে। 1 মাসও এখনো হয়নি, ঠিক আছে? জানুয়ারি 10 তারিখ এলে 1 মাস হয়ে যাবে ঠাকুমার মারা যাওয়া। কিন্তু ওই খারাপ লাগছে। তারপরে মাঝে মাঝে ভিডিও করি, মাঝে মাঝে করি না। এগুলো ভেবে ভেবে একটু একটু করে চিন্তা করি। তারপরে ভাবি না, বেশি চিন্তা করলেও হবে না, কারণ যে মানুষটা চলে গেছে সে মানুষটা তো আর কোনোদিনও ফিরে আসবে না। না বাস এসব ভেবে ভেবেই দিয়ে তারপর আবার নিজের কাজে ফোকাস দিই। তো যাই হোক, এখন আমাকে আমার জীবনে অনেক কিছুই করতে হবে, তাও মাঝে মাঝে গ্যাপ দিয়ে দিই। ভালো লাগে না, কুড়েমি করি, বেলা করে উঠি ঘুম থেকে সকাল সকাল। প্রত্যেকদিন ভাবি আজকে আমি সকালবেলায় উঠবো, কালকে আমি সকালবেলায় উঠবো, ভালো ভালো ভিডিও করবো, কিন্তু আর হয় না। তো যাই হোক, যে কথাটা বলছি এবার, এই যে মেকআপ আর্টিস্ট নন্দিনী দাস, তোমরা যদি চাও এই দিদিকে বুক করতে পারো। আর সত্যি সিম্পল মেকআপের মধ্যে এত সুন্দর আমার মেকআপটা করেছিল যে কি আর বলবো। আর তোমরাও এত এত ভালোবাসা দেবে আমার ওই রিলস ভিডিওটাতে, যে আমার জানা ছিল না। সত্যি মেকআপটা অনেকটাই ভালো লাগছে আর অনেকটাই ভালো হয়েছে। তোমরা যদি চাও তাহলে এই দিদিকে বুক করতে পারো, খুব রিজনেবল প্রাইসে তোমাদের সাজিয়ে দেবে। এবার অনেকেই কি হয় যে 3000, 4000, 5000 দিয়ে সাজতে পারে না। হ্যাঁ,